হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমি দেবজ্যোতি ঘোষ। আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকদের জন্য। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আজকে আমরা নতুন কিছু স্টার্ট করব, একটা নিউ চ্যাপ্টার। সেটা হচ্ছে সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। দিস ইজ দ্য নিউ চ্যাপ্টার। তো যারা যারা এখন আমাদের প্রিভিয়াস লেকচারসগুলো দেখোনি, তাদেরকে একটাই অনুরোধ, তোমরা প্রিভিয়াস লেকচারসগুলো দেখে আসো। যদি কোনো ডাউট থাকে তা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। আচ্ছা, এখানে সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথমে ফার্স্ট ফার্স্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা কি কেউ জানো? অনেকে বলবে যে সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি তো সমান, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি, এগুলো সব কিছু ডিফারেন্ট, ঠিক আছে? কি বললাম আমি বললাম সেন্ট্রয়েড, ঠিক আছে, সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি, বা আমি যদি বলি সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে ডিফারেন্ট, প্রত্যেকটা এগুলো ডিফারেন্ট, একে অপরের সঙ্গে আলাদা। বাট কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আমাদের স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড ফিগার্স আছে, ঠিক আছে? ওই কিছু কিছু স্ট্যান্ডার্ড ফিগার্সের জন্য আমাদের সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস ইকুয়াল হয়। দে আর ডিফারেন্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস, দে আর ইকুয়াল হয় ফর সাম স্পেসিফিক স্ট্যান্ডার্ড ফিগার্স। কিছু যদি স্পেসিফিক স্ট্যান্ডার্ড ফিগার্স থাকে, সেই ক্ষেত্রে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে, আর সেন্ট্রয়েড, এগুলো ইকুয়াল হবে, ঠিক আছে? মানে ওর যে আমি পয়েন্টটা ইকুয়াল হবে, ঠিক আছে? জেনারেলি এই সেন্ট্রয়েডকে আমরা কি বলি? সেন্ট্রয়েডকে আমরা বলবো, এখানে বলবো ইট ইজ দ্য জিওমেট্রিক সেন্টার অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে? এটা কি? ইট ইজ দি জিওমেট্রিক জিওমেট্রিক it is the geometric center of an object, it is the geometric center of an object. এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড, ইট ইজ দ্য জিওমেট্রিক সেন্টার অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে? আমরা ফার্স্ট সেন্ট্রয়েডকে বুঝবো, তারপর আস্তে আস্তে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বুঝবো, দি সেন্টার অফ মাস বুঝবো, তারপর আমরা নিজেদের ইকুয়েশনস, মানে যেগুলো নিউমেরিক্যালস হবে, সেগুলো আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? তো এবার জিনিস রাখো, যদি বলে জিওমেট্রিক সেন্টার, আচ্ছা জিওমেট্রিক সেন্টার মানে আমি কি বোঝাই? আমি জিওমেট্রিক সেন্টার মানে বোঝাই কোনো একটা পার্টিকুলার ফিগার যেটার আমি মিড পয়েন্ট, ঠিক আছে, বা মিড পয়েন্টসগুলো বা তাদের তাদের একের উপরে যে দূরত্বটা আছে, ডিস্টেন্সটা আছে, সেটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, সেটা একটা ইকুয়াল পয়েন্ট দিয়ে পাস করে, ওইটাই হবে আমার জিওমেট্রিক সেন্টার। যেমন দেখো, এটা একটা কি? এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, এটা আমার রেক্ট্যাঙ্গেল। এবার ধরে নাও এ আছে, এটা ধরে নাও বি আছে, এটা সি আছে, এটা ডি আছে। তো এ ডি এর একটা মিডল পোর্শন হবে, এটা তো লেন্থ হবে, ধরে নাও এটা লেন্থ। তো এর মিডল পোর্শন কি হচ্ছে? এটা যদি এল হয়, তো মিডল পোর্শনটা এখানে কোথাও হবে L/2-তে। কি হবে? মিডল পোর্শনটা হবে L/2-তে। এই মিডল পোর্শনটা হবে L/2-তে, ধরে নাও এটা হচ্ছে এখানে L/2, ঠিক আছে? সিমিলারলি এ বিটা হচ্ছে ধরে নাও আমার, বা ডিসি এটা হচ্ছে ধরে নাও আমার হচ্ছে বি লেন্থ, ব্রেথ, ধরে নাও এটা হচ্ছে ব্রেথ আমাদের, এর থেকে এই যে টোটালটা, এটা হচ্ছে আমাদের ব্রেথ, ঠিক আছে? তো এর একটা মিডল পয়েন্ট হবে, কোথায় হবে? এখানে একটা মিডল পয়েন্ট হবে। এই দুটো ইকুয়াল, সিমিলারলি এখানে একটা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি, এটা ইকুয়াল, এটা আমি একটা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি। এবার যখন এই দুটোকে আমি কানেক্ট করব, এই পয়েন্টসগুলোকে যখন আমি কানেক্ট করব, ঠিক আছে, তো কি দেখা যাচ্ছে যে এই একটা পয়েন্ট আমার সিমিলারলি একটা কমন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, ধরো না এটা কমন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। তো এইটা আমার হচ্ছে সেন্ট্রয়েড, যেটা কি আমার জিওমেট্রিক সেন্টার অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রয়েড, আমার জিওমেট্রিক সেন্টার অফ অ্যান অবজেক্ট। ঠিক যেমন যদি আমি এখানে একটা সার্কেল নিই, ধরুন এখানে একটা সার্কেল নিচ্ছি, এটা ধরুন একটা সার্কেল, ঠিক? এবার এইটাকে যদি আমি কিছু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কাট করি, ধরুন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমি এটা কাট করলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমি কাট করছি, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক? সিমিলারলি একটা এক্স অ্যাক্সিসে কাট করছি, ধরুন এটা একটা এক্স অ্যাক্সিসে কাট করছি, ঠিক? এই যে পয়েন্ট যেটা আমি পাচ্ছি, এই পয়েন্টটা, এটা কি হচ্ছে? দুটো অ্যাক্সিসকে কাট করে আমি একটা পয়েন্ট পাচ্ছি।
যে একটা কমন পয়েন্ট পাচ্ছি, তো এইটা হয়ে যাবে আমার জিওমেট্রিক সেন্টার। ঠিক আছে, এটা হবে জিওমেট্রিক সেন্টার। ধরে নাও এমনি একটা কি আছে, এমনি একটা ধরে নাও আমার একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক একটা ট্রায়াঙ্গেল আছে। এবার সিমিলারলি আমি ধরে নাও এই অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নাও একটু কাট করছি, ঠিক আছে, একটা ধরনের কাট করছি, এইভাবে কাট করব, একটা অল্টিটিউড আসবে, ঠিক আছে, অল্টিটিউড আসবে। এইটাকেও আমি এভাবে কাট করব, ঠিক আছে, এরকম একটা অল্টিটিউড যাবে। ঠিক এইটাকেও আমি এভাবে কাট করব, ঠিক আছে, এরকম একটা অল্টিটিউড যাবে। এই যে পয়েন্ট যেটা পাচ্ছ, এই যে পয়েন্ট যেটা পাচ্ছ, এইটা হবে আমার জিওমেট্রিক সেন্টার। তো জিওমেট্রিক সেন্টারকে আমি কি, এটা কি বোঝা যাচ্ছে যে কোনো একটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফিগার, কোনো একটা ফিগারের, ঠিক আছে, যেটা হবে মিড পয়েন্ট, ঠিক আছে, যেটা হবে মিড পয়েন্ট, সেটাই আমার হবে ওর সেন্ট্রয়েড, জিওমেট্রিক সেন্টার অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে, এবার তুমি এটা বলতে পারো, আচ্ছা এই জিনিসগুলো তো কমন আছে, ট্রায়াঙ্গেল কমন, সার্কেল কমন, রেক্ট্যাঙ্গেল কমন, আমি এমন একটা ফিগার পেলাম, ঠিক আছে, এমন একটা ফিগার রইলো, ধরুন এমন একটা ফিগার এলো, একটা কোনো, আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরছি ধরে নাও, ঠিক আছে। এবার এমন একটা আমার ফিগার এসে দাঁড়ালো, মানে এরকম একটা ফিগার, এরকম একটা ফিগার, ঠিক আছে, এইটার তো আমি কোনো কমন মিড পয়েন্ট পাবো না। এটা কি মিড পয়েন্ট পাওয়া যাবে? এটা আমার কোনো কোনো মিড পয়েন্ট পাওয়া যাবে না, ঠিক আছে। তো এইরকম কেসেসে আমি কিভাবে, আমি তার সেন্ট্রয়েডটা খুঁজবো, ঠিক আছে, তার সেন্ট্রয়েডটা আমি কিভাবে খুঁজবো, ঠিক এরকম আমি যখন রেক্ট্যাঙ্গেল দেখছি, সার্কেল দেখছি, ট্রায়াঙ্গেল দেখছি, তখন আমার আমার কাছে প্রবলেমসগুলো খুবই ইজি দাঁড়াচ্ছে। কি আমি ওর মিড পয়েন্টটা খুঁজে নিলাম, ওর যা সেন্টার হবে সেই সেন্ট্রয়েড আমি জাস্ট ওটাকে বাইসেক্ট করে করে পরে যে পয়েন্টগুলো যাচ্ছে সেই পয়েন্টে যদি পাস করছে সবগুলো, ঠিক আছে, তাহলে আমি একটা জিওমেট্রিক সেন্টার পেয়ে যাচ্ছি। ওই সব লেন্থ আর ব্রেথটাকে কি করে বাইসেক্ট করে কমন পয়েন্ট যেটাকে আমি একসঙ্গে মিলিয়ে দেবো, কমন পয়েন্ট যেটা হবে সেটাই আমার হবে সেন্ট্রয়েড, এরকম করে বার করছি। কিন্তু ধরে নিচ্ছি এমন একটা আমার ফিগার এসছে যেখানে আমি ওরকমভাবে খুঁজেই পাবো না যে কোনটা মিডল পয়েন্ট হবে বা কোনটা বাইসেক্ট করতে পারবো, আমি খুঁজেই পাচ্ছি না। সেই রকম কেসেসে আমি কিভাবে সেন্ট্রয়েডটা খুঁজবো? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের প্রত্যেকের মাথায় আসা উচিত। যে যখন স্ট্যান্ডার্ড ফিগার থাকবে তখন তো সোজা আছে, বাট যখন স্ট্যান্ডার্ড ফিগার থাকবে না তখন কিভাবে বার করব? আচ্ছা দেখে নাও, ধরে নাও এই স্ট্যান্ডার্ড ফিগারসও তো অনেক রকমের আছে, এইটা ধরে নাও একরকম, তার যে কোনো একটা হচ্ছে একরকম, ঠিক আছে। এবার আমি একটা গ্রিন ধরছি, ঠিক আছে, ধরে নাও এখানে আমি একটা আমি এরিয়া কাট করলাম, ঠিক আছে। তো এই যে এরিয়াটা আমি কাট করছি, ঠিক আছে, এরকম ধরুন আমি অনেক নিউমেরিক এরিয়া পাবো, অনেক রকম এরিয়া পাবো, অনেকগুলো এরিয়া পেলাম, ঠিক আছে। আমি একটু একটু করে বোঝাই যাতে তুমি বুঝতে পারো। অনেকগুলো একটা এরিয়া, মানে আমি চারটে ধরলাম, কিন্তু হবে তো অনেকগুলো, মাল্টিপল হবে। তো আমি ধরলাম এরকম কি একটা এরিয়া আমি মানে বার করছি, ঠিক আছে। এবার বার করলাম, তখন দেখছি যে এই যে এরিয়াটা এটা খুবই মাইনিউট হবে, খুবই ছোট্ট হবে, ছোট্ট একটা এরিয়া। আমার ফিগার অনেক বড় হতে পারে, বাট আমি যখন এরিয়া ধরবো আমি একটা ইনফিনিটলি স্মল এরিয়া ধরবো, খুবই স্মল এরিয়া, যেটা একদম সার্কুলার টাইপের হয়ে যাবে। তো খুবই স্মল এরিয়া হবে। এবার ধরুন ওই খুবই স্মল এরিয়াটাকে আমার যদি আমি একটা সার্কুলার হিসাবে ধরি, তো আমার আমার পক্ষে ওইটার আমার সেন্টার যে হবে সেটা বার করা খুবই সোজা হবে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি আমি কোনো সার্কুলার এরিয়া ধরলাম, এখানে কোনো সার্কুলার এরিয়া। তো এবার আমি যদি আমি সেন্টারটা বার করি, তো ধরো না এখান থেকে এটা ওর সেন্টার হবে, ঠিক আছে, এটা তো ওর সেন্টার হবে। তো এটা ধরো না এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক। এই যে এই পয়েন্টটা এটা তো ওর সেন্টার, যেটা আমি এখানে পেলাম, এই যে সি, এটা সেন্টার। এই যে এইটা এক্স থেকে কত দূর, ধরে নিচ্ছি এটা হচ্ছে A1, তাহলে এটা কত হবে, এটা হবে আমার x1, এক্স এত দূর। এটা ধরে নাও আমি ধরে নিচ্ছি, একটু গ্লিচ আসছিল, ঠিক আছে। তো এটা ধরে নাও A1, এটা যদি A1 হয় তাহলে এটা কত হবে, x1 হবে, তাই তো। ওটা যদি A1 হয় এটা কত হবে, এটা হবে x1 হবে, ঠিক আছে। ধরে নাও এটা হচ্ছে A2, যদি এটা A2 হয় তো এখান থেকে এই ডিস্টেন্সটা এটা কত হবে, এটা হবে আমার x2, ঠিক। ধরে নাও এটা হচ্ছে আমার A3 এরিয়া, ধর এরও তো একটা এরিয়া ছিল, এর এরিয়া কি ছিল, B×L ছিল, ঠিক আছে, এরও তো একটা এরিয়া ছিল। সিমিলারলি আমি জায়গা নিচ্ছি যেটা খুবই স্মল হবে, আমি একটা জায়গা নিচ্ছি যেটা খুবই স্মল হবে। এবার সেইখানে আমার যদি
সেন্টারটা আমি যদি ফাইন দেখে নিচ্ছি যে এটা আমার x1টা আমার সেন্টার হতে পারে, ঠিক আছে, x1টা আমি সেন্টার ধরে নিচ্ছি। তো এই এরিয়াটা পাচ্ছি আমি ছোট্ট একটা সার্কেল, এত বড় একটা জিনিসের থেকে আমি জাস্ট ছোট্ট একটা পার্ট বার করছি। তো ওখানে আমি A1 ধরলাম। এবার এর যে সেন্টারটা এটা x1, A2 হলো এর সেন্টারটা x2, A3 হলো এর সেন্টারটা এখান থেকে ধরে নাও x3, ঠিক আছে, এটা হলো A4, এর সেন্টারটা ধরে নাও, এর সেন্টারটা ধরে নাও এখান থেকে x4, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে x4। সিমিলারলি দেখো এইখান থেকে এটা এই যে পয়েন্ট যাচ্ছে এখান থেকে এই যে পয়েন্ট যেটা পাস হবে এখান থেকে এটা হবে আমার y1, ঠিক তো, এটা হবে আমার y1, এটা এখান থেকে এটা যাচ্ছে এটা হবে আমার y2, এটা এখানে লিখি, ঠিক আছে, এটা হবে আমার y1, এটা হবে আমার y2, ঠিক, এখান থেকে এটা আসছে এটা হবে আমার y3, এখান থেকে এটা আসছে এটা হবে আমার y4, ঠিক আছে। আর দূর কোনো তো প্রশ্ন হওয়া উচিত নয়। আমি কোনো একটা বডি নিলাম যেটা হ্যাপাজার্ড একটা কোনো বডি হবে যেটা কোনো পারফেক্টলি স্ট্যান্ডার্ড ফিগার থাকবে না। সেই ক্ষেত্রে আমি সেন্ট্রয়েডটা কীভাবে ফাইন্ড করব, সেইটা আমি জাস্ট জানতে চাইছি, ঠিক আছে। তো এইরকম কেসেসে, ঠিক আছে, প্রথমে আমরা কিরকম ভাববো, আমরা ভাববো যে একটা ইনফিনাইট স্মল আমি একটা পার্ট নিচ্ছি যেটা হয়তো সার্কুলার টাইপের হবে, ঠিক আছে, তার এরিয়া হচ্ছে A1। এবার তার সেন্টারটা কোথায় লাই করছে সেটা আমি জাস্ট লিখছি, একটা x1y1 পয়েন্টে, একটা x2y2 পয়েন্টে, একটা x3y3 পয়েন্টে, একটা x4y4 পয়েন্টে, ঠিক। এবার আমরা যখনই কোনো সেন্ট্রয়েড বার করব, ঠিক আছে, সেন্ট্রয়েড বার করব, জানো একটা জিনিস মাথা রাখবে, আমরা কি নেব, ওয়েটেড অ্যাভারেজ নেব, ঠিক আছে, আমরা কি নেব, ওয়েটেড অ্যাভারেজ নেব, ঠিক আছে, এটা আমরা ওয়েটেড অ্যাভারেজ নেব। এবার দেখো ধরে নিচ্ছি এই পুরো জিনিসটাকে ইকুয়াল করলাম সেম মাস, ঠিক আছে, সেম মাস আছে, কোনো একটা সেম মাস আছে, সেম এরিয়া ধরে নাও, এর যা এরিয়া টোটাল মিলে যা এরিয়া, এর এরিয়াটা একদম সেম, এসি একদম সেম এরিয়া, ওর যা এরিয়া এর এরিয়া একদম সেম, ঠিক আছে। তাহলে যদি এরিয়া সেম থাকে, এই যে পয়েন্টগুলো ধরে নিলাম, এই পয়েন্টগুলো ধরলাম, তো দেখা গেল, মানে আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টাল দেখছি কি এর যা পয়েন্ট অ্যাট এক্সি মানে এক্স সেন্ট্রয়েড, আর অ্যাট ওয়াই সেন্ট্রয়েড সেম হবে, বিকজ আমি তো এরিয়াটা সেম নিচ্ছি, আমি যে ওই যে ফিগারটা ওইটাও সেম নিচ্ছি, তো এমন একটা পয়েন্ট হবে যেটা সেন্ট্রয়েড হবে এক্সি আর ওয়াইসি। আমি কি করলাম, সেম এরিয়াটাকে ওখানে একটা রিপ্লেস করলাম। এবার আমার দরকার কি এক্সি ফাইন্ড করতে হবে, একটা ওয়াইসি ফাইন্ড করতে হবে। তো এক্সি যখন ফাইন্ড করব, এক্সির একটা আমাদের ফর্মুলা কি হবে, এক্সির ফর্মুলা হবে a1 x1 প্লাস a2 x2, ঠিক আছে, প্লাস a3 x3। আচ্ছা এটাকে আমি একটু সাইডে লিখছি যাতে তোমরা পুরোটা পাও, ঠিক আছে। আচ্ছা এগুলো এগুলো তো হয়ে গেছে, আমি তাহলে রাব করে দিচ্ছি এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা আমি রাব করছি, ঠিক আছে, একটু বোঝাতে যাতে সুবিধা পাই। ঠিক, এবার দেখো আমি এক্সি পয়েন্ট আমার দরকার, এই এক্সি পয়েন্টটা, ঠিক আছে। এবার এক্সিটা কি হবে, আমার এক্সিটা কি হবে, এক্সি এক্সি আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে, এক্সি ফাইন্ড করতে হবে। তো এক্সিটা আমার দাঁড়াচ্ছে, দেখো a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট 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 করে চলে গেল an xn, ঠিক, হোল ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইড করলাম কিসে, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an, এইটা পাবো আমি xc, ঠিক আছে, এইটা পাবো আমি xc, ঠিক। xc মানে কি, xcটা হচ্ছে কি সেন্ট্রয়েড, ঠিক আছে, এক্স এর ডিস্টেন্সে ওই সেন্ট্রয়েডটা আছে,
ঠিক আছে, এই যে এক্সিটা, এই যে এক্সি যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এক্সিটা, ঠিক আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা নাথিং বাট দ্য ডিস্টেন্স ফ্রম দি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, দ্য ডিস্টেন্স অফ দি সেন্ট্রয়েড ফ্রম দি ওয়াই অ্যাক্সিস। ওই যে পয়েন্টটা, যে সেন্ট্রয়েড যেখানে পড়ছে, এই যে এরিয়াটার, এই যে এসি যে আছে, এই যে এ একটা এরিয়াটা সেন্ট্রয়েডটা কোথায় পড়ছে সেটা আমার রিপ্রেজেন্ট করছে এক্সি ফ্রম দি ওয়াই অ্যাক্সিস। ঠিক সিমিলারলি যখন আমি ওয়াইসি বার করব, ঠিক আছে, যখন আমি কি বার করবো, ওয়াইসি বার করবো আমি যখন, তখন আমি কিভাবে করব দেখো, ওয়াইসি ইজ ইকুয়ালস টু ওই সেম ফর্মুলা, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডট 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 an হোল ডিভাইডেড বাই, ঠিক আছে, a1 প্লাস a2 প্লাস a3 ডট 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 an, এটা হবে। ঠিক, আশা করি বোঝাতে পারছি আমি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সি এর ইকুয়েশন, এটা হচ্ছে আমার ওয়াইসি এর ইকুয়েশন। কোনো ডিফারেন্স নেই, জাস্ট ওপরের পার্টটা ডিফারেন্স আছে। আর এই দুটোর মানেই হচ্ছে যে সেন্ট্রয়েডটা আমার এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে, আর এটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে। এই পুরো সিস্টেমটাকে আমি যখন রিপ্লেস করব এটাতে, পুরো সিস্টেমটাকে কি করব, আমি এটাতে রিপ্লেস করব, তখন আমি এই জিনিসটাকে বার করতে পারবো। আমাদেরকে ইমাজিনই করতে হবে, এটা তো পুরোপুরি ইমাজিনেশনের উপর, আমাদেরকে পুরোপুরি এটাকে ইমাজিনই করতে হবে যে যদি কোনো ওইরকম একটা ফিগার চলে আসে যেটার আমি স্ট্যান্ডার্ড, আমি সেন্ট্রয়েডটা না খুঁজে পাই, তখন আমি কি করব, আমি এই ফর্মুলাগুলো ইউজ করব, পার্টিকুলার সেকশনে পার্টিকুলার এরিয়াগুলো বার করব, সেই এরিয়া সেন্ট্রয়েডটা কি সেটা জানবো, দিয়ে ওইগুলোকে সামেশন আপ করে টোটাল এরিয়া দিয়ে আমি ডিভাইড করে দেবো। বাস, এইটুকু হচ্ছে তোমাদের সেন্ট্রয়েডের কাজ। কিভাবে সেন্ট্রয়েডটা ফাইন্ড করতে হবে, এই জিনিসগুলো আমরা যখন নিউমেরিক্যালি যখন সলভ করব তখন দেখবে আরো ইজি হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমরা আরেকটা জিনিস বলি, এটাকে বলি আমরা ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে আমরা আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন ফর্মে লিখি এক্সি, ইন্টিগ্রেশন ফর্ম লিখি, তো আমরা এইভাবে লিখবো যে এক্স ডিএ, এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে ওই পয়েন্ট, ওই যে তুমি যে এরিয়াগুলো নিচ্ছ, একটা ইনফিনাইট স্মল এরিয়াগুলো যে তুমি নিচ্ছ তাদের সেন্ট্রয়েডটা, যেমন আমি এখানে ইনফিনাইট স্মল এরিয়া নিলাম এই পার্টটা, দেখো ইনফিনাইট স্মল, এই সেন্ট্রয়েডটা কি ছিল, x1 ছিল, এই সেন্ট্রয়েডটা কোথায় ছিল, x1 ছিল, আর এখান থেকে y1 ছিল। তো ওইটা আমি ইনফিনাইট স্মল নিলে আমি তো জানবো, এখানে আমি সার্কেল নিচ্ছি, আমি আমি হতে পারে আমি স্কোয়ার টাইপ নিচ্ছি, হতে পারে আমি ট্রায়াঙ্গুলার টাইপ নিচ্ছি। তো আমি যদি যেহেতু সার্কেলটা খুব ইজি, তাই লোকে সার্কেলটাই ধরে, আমি সার্কুলার টাইপ নিয়ে নেবো কিছু একটা, ঠিক আছে, দিয়ে সেইখান হিসাবে আমি x1 নিয়ে নিলাম। আচ্ছা, এইটা কিন্তু ট্রায়াঙ্গেল টাইপেরও হবে, এটা কিন্তু রেক্টাঙ্গেল টাইপেরও হবে, এটা এটা স্কোয়ার টাইপের হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে, এটা যে কোনোভাবে তুমি নিতে পারো। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে কোনো একটা ফিগার যেটা তুমি জানো যে ওটার সেন্ট্রয়েডটা কি আছে, সেই রকম ফিগারগুলোকে, ছোট ছোট ফিগারগুলোকে তুমি যখন সাম আপ করবে তখন জানো এই কমপ্লিট ফিগারটা দাঁড়ায়। ঠিক আছে, এই জানো এই কমপ্লিট ফিগারটা দাঁড়ায়। বাস, আশা করি আমি এটাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এক্সি কি হচ্ছে, এক্সি হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, এক্স বার ডিএ বাই ইন্টিগ্রেশন অফ ডিএ। ঠিক আছে, এক্স বারটা মানে কি, এক্স বার সেন্ট্রয়েড অফ দোজ স্মল পার্টিকুলার এরিয়াস। ওকে, আর ওয়াইসি দেখো, ওয়াইসি ইকুয়ালস টু কি হচ্ছে, ওয়াইসি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই বার ডিএ বাই ইন্টিগ্রেশন ওয়াই বার ডিএ বাই ইন্টিগ্রেশন ডিএ। সেম জিনিস, ওয়াই বারটা কি, ওয়াই বারটা হচ্ছে ওই সেন্ট্রয়েড অফ দ্য পার্টিকুলার সেন্ট্রয়েড অ্যাট ওয়াই অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের উপর যে সেন্ট্রয়েড তুমি পাচ্ছ, যে ডিস্টেন্স ফ্রম দি এক্স অ্যাক্সিস, ওই সেন্ট্রয়েডটা অফ দ্য রেসপেক্টিভ ইনফিনাইট স্মল এরিয়াস। ঠিক, বোঝা গেছে? তো এক্সি ওয়াইসি এভাবে আমাকে ফাইন্ড করতে হবে। এই লেকচারটা আজ এত দূরই রইল, আমি জাস্ট বোঝালাম। নেক্সট ডে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফিগার্সের
ওপর বেস্ট করে আমরা কিছু ডেরিভেশন কমপ্লিট করব। ঠিক আছে, আজকের জন্য এটাই, আবার দেখা হচ্ছে।